তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য, আর সেই তো বড় ভাগ্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতনই আসলাম আজকেও আরেকটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মূলত যেটা দেখাবো, আমার স্ক্রিনে থাকা যে ভিডিওটা আপনারা দেখতে পারলেন, স্ট্যাটাস ভিডিও এবং যেটাই হোক ভিডিও এডিটিং, তো সেই ভিডিওটা এডিটিং করবেন কীভাবে, আজকের ভিডিওতে মূলত সেটাই দেখাবো। এবং ইনশট দিয়ে আমরা ভিডিওটি এডিট করে থাকবো। ইনশট দিয়ে মোটামুটি খুব চমৎকার ভিডিও এডিট করা যায়, আমরা কিন্তু অনেকেই জানি না। তো আজকে দেখিয়ে দেবো এই ভিডিওটি কীভাবে এডিট করবেন, এবং এই ধরনের অনেকগুলাই ভিডিও আপনারা ইনশট দিয়ে এডিট করতে পারেন খুব সহজেই। তো আমরা বেশি দেরি করবো না, জাস্ট ইনশটে চলে যাব। তো ইনশটে চলে যাওয়ার পর এখান থেকে, তো ইনশট অপটি যদি আপনাদের ইনস্টল করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন গুগল ক্রোম থেকে, সেখান থেকে ডাউনলোড করলে ওয়াটারমার্ক থাকবে না। তো আপনারা জাস্ট এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নিউ একটি প্রজেক্ট সিলেক্ট করবেন। দেন এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে ফটো রয়েছে, ভিডিও রয়েছে, আপনারা এখান থেকে একটি ফটো সিলেক্ট করবেন। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। জাস্ট এই ফটোটা সিলেক্ট করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এটা আমি জাস্ট নিয়ে আসলাম। তো এটা নিয়ে আসার পর আপনারা জাস্ট এটার কত মিনিট ভিডিওটা করবেন সেটা আপনার একটা ডিউরেশন দিয়ে দিবেন। তো এটা আমি জাস্ট ডিউরেশন 30 সেকেন্ড দিয়ে দিলাম। ডিউরেশনটা আমি 30 সেকেন্ড দিয়ে দিলাম। তো 30 সেকেন্ড দেওয়ার পর জাস্ট এখন আমরা যেটা করব, এখান থেকে ক্যানভাতে ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট 1.1-এ ক্লিক করে এটা একটা সাইড দিয়ে একটা বর্ডার দিয়ে দেবো। তো এই বর্ডারটার কালারটা চেঞ্জ করতে চাইলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে এই যে কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি এই জাস্ট এই কালারটাই দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করব। দেন এখন আমাদের যে কাজটা রয়েছে সেই কাজটা হলো মূলত, এখন আমাদের জাস্ট এখান থেকে এই যে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা জাস্টে ক্লিক করে এখান থেকে কিন্তু জাস্ট পিকচারটা কিন্তু এডিট করে নিয়ে যেতে পারি। এই যে এখান থেকে কালার করতে পারেন, অনেক ধরনের কালার রয়েছে, এই যে এখান থেকে কিন্তু কালার নিয়ে যেতে পারেন। তো জাস্ট আপনারা জাস্টে ক্লিক করে আপনাদের মন মতো এডিট করে নেবেন, কালার করে নেবেন। দেন এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পিএলপি ফাইল। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে এই যে পিএলপিতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা কিছু লাইট অ্যাড করব। সেই লাইটগুলো আমাদের ডিসক্রিপশন বক্সে অল মডেলগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখান থেকে আমি লাইটটি ব্যবহার করার জন্য লাইট সিলেক্ট করব। তো এই লাইটটি আমরা ব্যবহার করব। তো এই লাইটটি ব্যবহার করার জন্য আমাদের এখান থেকে লাইটটি অ্যাড করব। দেন এখান থেকে আমরা এই যে জাস্ট এটার মাথায় ক্লিক করব। দেন ভিডিও ইন্ডে ক্লিক করে দেবো, জাস্ট একদম ভিডিও লাস্ট পর্যন্ত হয়ে যাবে। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে ডান দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা স্ক্যান করে নিতে পারি। দেন এখান থেকে লাইট করে নিতে পারি। তো আমরা স্ক্যান করে নেব। জাস্ট স্ক্যান করে নেওয়ার পর এখান থেকে এটাকে আমরা জাস্ট টিক মার্কে ক্লিক করে এটাকে আমরা বড় করে দেবো। দেন এরপর আমরা এটাকে জাস্ট নিচে সেট করে নেব। নিচে সেট করার পর এটার একটা অ্যানিমেশন আমরা দিতে পারি। দেখেন অ্যানিমেশনটা দিলে কতটা চমৎকার হয়। এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে জাস্ট নিচে থেকে একটা অ্যানিমেশন দিতে পারেন, যেমন। তো আমরা জাস্ট এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। এই অ্যানিমেশনটা দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এটাকে একটু নিচে নিয়ে আসবো। তো ভিডিও ইন্ডে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা জাস্ট এখানে ব্লেন্ড অপশন ক্লিক করব। দেন লাইট করে নেব। জাস্ট এখান থেকে লাইটে ক্লিক করব। দেন এটাকে আমরা জাস্ট উপরে বসিয়ে দেব। জাস্ট এখানে বসিয়ে দেব। এখানে বসানোর পর এটার একটা অ্যানিমেশন আমরা দিতে পারি চাইলে কিন্তু। জাস্ট আমরা ওই অ্যানিমেশনটা দিয়ে দিব। তো অ্যানিমেশনটা দেওয়া হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখন আমরা যেটা অ্যাড করব, আবার পিএলপি ফাইলে ক্লিক করব। দেন আমরা যে লিরিকটা রয়েছে সেই লিরিকটা অ্যাড করব। এখান থেকে পিএলপি ফাইলে ক্লিক করব। দেন ভিডিওতে চলে যাব। দেন এখান থেকে আমাদের যে লিরিকটা রয়েছে, লিরিকটা অ্যাড করার জন্য আমাদের ব্লেন্ড অপশনে ক্লিক করতে হবে। আবারই ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে লাইট ক্লিক করে দেবো। দেন স্ক্রিনেও ক্লিক করে দিতে পারেন। দেন এরপর এটা আমরা জাস্ট এটাকে একটু ক্রপ করে নিব। জাস্ট এটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, বর্ডার রয়েছে, বর্ডারটা আমরা ক্রপ করে নিব যেহেতু বর্ডারটা না শো করে। তারপর আমরা জাস্ট এটাকে
এখানে যে কোনো সেট করে নিতে পারেন, এই যে ওইখানে সেট করে দিলাম। তো এরপর আমরা যেটা করব, জাস্ট এটাকে লাস্টে চলে যাবো, দেন এই পর্যন্ত রেখে দেবো, জাস্ট একদম লাস্ট পর্যন্ত। তো এটাকে জাস্ট এইখানে ক্লিক করে জাস্ট বাড়তিটুকু কেটে নেবেন। দেন এরপর আমাদের যেটা করতে হবে, আরও একটি পিএলপি ফাইল আমরা অ্যাড করব। সেটা এখান থেকে এই যে এটা আমরা অ্যাড করে নেব। দেন এটাকে আমরা জাস্ট ব্যান্ড অপশনে ক্লিক করব, দেন আবার এক্সেনে ক্লিক করব। দেন এটাকে আমরা জাস্ট এখানে নিচে বসিয়ে দেব। তো বসানোর পর আরও একটি পিএলপি ফাইল আমরা অ্যাড করব। জাস্ট আমরা যে পিএলপি ফাইলটা অ্যাড করে নেব, জাস্ট এটাকে আমরা জুম করে একদম হাই করে নেব। হাই করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ব্যান্ড অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে লাইট করে দেবো, নয় স্ক্যান করে নেব। তো আমরা লাইট করে দিলাম। তো লাইট করে দেওয়ার পর এটাকে আমরা জাস্ট বাড়তিটুক সমানে রয়েছে। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাব। এখান থেকে ফিল্টারে ক্লিক করে ইফেক্টে চলে যাব। ইফেক্টে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট এখান থেকে রেট্রো 4 নাম্বারে ক্লিক করব। 4 নাম্বারে ক্লিক করে এখান থেকে লাইনটা সিলেক্ট করে নেব। লাইনটা সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করব। দেন এটাকে আমরা জাস্ট এই যে এই মাথায় ক্লিক করব। দেন এখান থেকে ভিডিও এন্ড পর্যন্ত করে নেব। দেন এরপর আমাদের ভিডিওটা প্লে করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো আপনারা দেখতে পেলেন খুবই সুন্দর একটি ভিডিও কিন্তু আমরা এডিট করে ফেলেছি। তো আপনারা চাইলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এবং অনেক ভিডিও আপনারা ইনশট দিয়ে এডিট করতে পারেন খুব সিম্পলি এভাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা সেভ দেওয়ার জন্য এখানে সেভে ক্লিক করবেন। দেন এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ গাইস, টিল দেন।